খুব সহজে চটজলদি বাড়ির উপকরণ দিয়ে এই রকম দুর্দান্ত স্বাদের চিকেন স্যাটে যদি বাড়িতে বানাতে পারো তাহলে কেমন হয় বলো তো। বাইরের আনহেলদি তেলে ভাজাগুলো না খেয়ে বাড়িতেই হেলদিভাবে যদি এই চিকেন স্যাটে বানাও তাহলে তার কথাই নেই। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুবই খুশি হবে, আনন্দ হবে, মজা পেয়ে এই জিনিসটা খাবে। চলো স্টার্ট করে দিই আজকে স্পেশাল রেসিপি চিকেন স্যাটে। এই রান্নাটার জন্য প্রথমেই এখানে বোনলেস চিকেন নিয়েছি, যেটা চৌকো করে কেটে নিয়েছি। এর মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো বেশ চৌকো করে কাটা, সেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো লেবুর রস। দেওয়ার পর সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবং এই ম্যারিনেশনটা তোমরা সকালবেলায় করে রাখতে পারো এবং বিকালে গিয়ে ভাজলে বেশ চিকেনের মধ্যে সমস্ত ফ্লেভারটা অ্যাবজর্ব হয়। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো লাইট সয়া সস, সাথে 1 চামচ মতো টমেটো সস। দেওয়ার পর সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। আমি এই ম্যারিনেশনটা সকালেই রেখে দিয়েছিলাম এবং ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বিকালবেলায় এটা সুন্দর করে ভাজবো বলে। এরপর একটা ব্যাটার রেডি করছি, তার জন্য এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর এখানে একটা ডিম দিয়েছি, ডিম দিয়েও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তবে এই ব্যাটারটা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, কারণ এই ব্যাটারের মধ্যে ঘনত্বটার ব্যাপার আছে। তোমরা যদি লেয়ারটা একটু মোটা খেতে চাও তাহলে একটুখানি গাঢ় করে করবে, আর যারা একটু লেয়ারটা পাতলা খেতে চাও তাহলে ব্যাটারটা একটু পাতলা করে দেবে। তো আমি একটু মিডিয়ামভাবে রেখে দিয়েছিলাম, আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার রেডি করবে, কারণ তোমরা যেটা চাইছো সেরকম যদি করতে চাও তাহলে অল্প অল্প জল দিয়ে সেই মানে জিনিসটা বুঝে নিয়ে তারপরে তোমরা রেডি করবে। দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে তোমরা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, একটু বেকিং সোডা দিতে পারো, তো আমি এগুলো দিইনি। তো এদিকে দেখো আমি চিকেনটা বার করে নিয়েছি, অনেকটাই জল বেরিয়েছে। এরপর এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি, তোমরা স্টিক কিনে নিতে পারো। তোমরা এই ধরনের স্টিক বাজারে পেয়ে যাবে, তবে আমার যেহেতু ছিল না, আমার ছিল কিন্তু স্টিকটা কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছিল, তাই কাঠি দিয়ে আমি করে নিয়েছি এরকম স্টিক। আর সুন্দর করে দেখো চিকেন আর সমস্ত সবজিগুলো এভাবে লেয়ার করে নিচ্ছি। চিকেন যে করে দিতে চাও কাঠির মধ্যে সে করে দিতে পারো। তো আমার যে কটা পরিমাণ মনে হয়েছিল আমি দিয়ে দিয়েছি, তার সাথে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা সুন্দর করে এভাবে স্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি স্টিকগুলো রেডি করে নিচ্ছি। এই চটজলদি বিকালবেলার এই টিফিনগুলো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। প্রতিদিন হয়তো হয় না, তবে মাঝে মাঝে এই জিনিসগুলো করলে বাচ্চারা ভীষণ খুশি হয় এবং বাইরের খাবার থেকে দূরে থাকে। আর বড়রাও কিন্তু ভীষণ মজা পায় এগুলো খেয়ে। বাইরে আনহেলদি খাওয়াটা যে কত খারাপ সেটা তো বলার নেই, তোমরা সবাই জানো যে কতটা ওরা খারাপ তেলে করে। যে যতই ভালো হোক, ভালো জায়গা হোক, তবুও বাড়িতে তৈরি করা একদম ফ্রেশ তেলের মধ্যে করা এই খাবারগুলো কিন্তু ভীষণ ভালো, ফ্রেশ জিনিস দিয়ে করা। আর ওরা যে ইউজ করে চিকেন বা যে সবজিগুলো দেয় কতদিনের যে করা সে ঠিক ঠিকানা থাকে না। তাই একটু কষ্ট হলেও বাড়িতে কিন্তু তৈরি করা ভীষণ উপকারী সবার জন্যই, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ উপকারী এই জিনিসগুলো। তো খুব কষ্ট হলেও একবার কিন্তু রেডি করো, তো করলে কিন্তু তোমরা ভীষণ মজা পাবে। তো চলো আমার স্টিকগুলো একদম রেডি হয়ে গেছে। প্রত্যেকটা কাঠির মধ্যে আমি চিকেন আর বিভিন্ন সবজিগুলো লেয়ার করে নিয়েছি। এরপর এদিকে আমি তেলটা ফুল গরম করে নিয়েছি, তারপরে একদম লো টু মিডিয়াম ফ্লেম করে ভাজবো। আর এদিকে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যেহেতু কাঠিটা একটু বড় ছিল বাটি থেকে, তাই আমি চামচ দিয়ে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে আমি লেয়ারটা ক্রিয়েট করে নিচ্ছি। তো এরপর একটু হালকা ঝেড়ে তার মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা স্টিক এভাবে দিয়ে দিচ্ছি। এর চামচ দিয়ে দিলাম। আমি আগেই বললাম যদি ঘনত্বটা একটু বেশি মানে লেয়ারটা একটু মোটা চাইছো তাহলে এই যে ব্যাটারটার ঘনত্বটা একটু বেশি করবে। আমার ঘনত্বটা একটু লাইটলি পাতলা হয়ে গিয়েছিল বলে লেয়ারটা একটু দেখা যাচ্ছিলো ভেতরের জিনিসটা। তো আমি লেয়ারটাই চাইছিলাম বেশ পাতলা পাতলা লেয়ার, যাতে ভেতরের মাংসটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং সবজিগুলো সুন্দর করে নরম হয়ে যায়। তো এরপর মিডিয়াম টু লো ফ্লেম করে প্রথমে ভেজে নেব, যাতে চিকেনটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর লাস্টের দিকে আমি একটু হাই ফ্লেম করে ওপরে ক্রিস্পিটা করে নেব, ওপরে যে লেয়ারের ক্রিস্পিনেসটা সেটা যেন বজায় থাকে। এরপর এই স্যাটেটাকে কয়েক মিনিট লো ফ্লেম করে ভেজে নিচ্ছি। ভেতরে সমস্তটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে হাই ফ্লেম করে ওপরের লেয়ারটা ক্রিস্পি করে নামিয়ে রাখবো। সুন্দর করে এইভাবে কিছুক্ষণ ভাজতে হবে। দেখতেই পাচ্ছ বেশ কালারটা আস্তে আস্তে ডিপ হয়ে আসছে। এরপর আমি হাই ফ্লেম করে নেব, করার পর সুন্দর করে ভাজবো।
তো দেখো প্রত্যেকটা জিনিসই নিজের একটা ক্রিয়েশন থাকে, নিজের একটা পছন্দের ব্যাপার থাকে। অনেকেরই পছন্দ হয়তো মেলে না, তাই হয়তো কিছু জিনিস তোমাদের হয়তো পছন্দ নাও হতে পারে আমার রান্নায়। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে এই জিনিসটা হচ্ছে না, ওই জিনিসটা হচ্ছে না। তো তোমাদের পছন্দ আমার পছন্দ হয়তো নাও হতে পারে, নাও মিলতে পারে। তো দেখো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর ওপরে বেশ ক্রিস্পি হয়ে গেছে। এরপর তেল থেকে নামিয়ে নেব। তোমরা এখানে টিস্যু পেপার ইউজ করতে পারো, তাহলে এক্সেস যে তেলটা আছে সেটা টেনে নেবে। এখানে দেখো আমি আরও লেয়ারটা পাতলা করে নিয়েছি এবং দেখো খুব সুন্দর করে বাটির মধ্যে দিয়ে ব্যাটারটা ভালো করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা পাতলা হওয়ার জন্য ভেতরের যে মাংস বলো বা পেঁয়াজ টমেটো সমস্তটাই সুন্দর সুন্দর করে দেখা যাচ্ছে। আর এখানে কাঠিগুলো একটু ছোটো ছিল বলে বাটির মধ্যে ঢুকে যাচ্ছিল। এরপর ঠিক ওই একইভাবে আমি ভেজে নিচ্ছি। খুবই ইজিভাবে করতে পারো, বেশিক্ষণ লাগে না সময়। তো গরমের মধ্যে একটু কষ্ট হয়, তবে বিকেলবেলা করলে কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদার, আর সেই সময় এইরকম একটা খাবার রেডি করলে দেখো কতটা ভালো লাগে বলো তো। বাচ্চারা কিন্তু দেখে একদম ভীষণ আনন্দ করে একদম সমস্তটাই খেয়ে নেবে। তো চলো এবার একটু টমেটো সস দিয়ে সার্ভ করে দিলাম। তোমাদের কাছে আরও কিছু সস থাকলে সেটাও দিতে পারো। আর এই সসের সাথে ডিপ করে খেতে যে দারুণ লাগে না, উফ জাস্ট ফাটাফাটি, মনটাই আনন্দে ভরে ওঠে। তো চলো রেসিপিটা বাইরে তৈরি করো, এনজয় করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।